আজকে কিন্তু আবারও দারুণ একটি মাছের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্না করব, অপূর্ব হয় খেতে। তো সবার প্রথমে দেখো এখানে ট্যাংরা মাছ নিয়ে এসছে, একদম ডিম ভর্তি দেশি ট্যাংরা, যেটা খেতে খুব ভালো লাগে। আর আমি বলে দিই, এটা ফ্রিজে না রেখে কিন্তু রান্নাটা করবে। ফ্রিজে রেখে দিয়ে যদি পরের দিন রান্না করো সেই স্বাদ কিন্তু হবে না। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 2 চামচ কাঁচা সর্ষের তেল। ভালো করে কিন্তু সমস্ত মশলা মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। যখনই কোনো জ্যান্ত মাছ আনা হয় সেই দিনই রান্না করাটাই বেটার। ফ্রিজে রেখে রান্না করলে সেই মাছের আসল স্বাদটা কিন্তু পাওয়া যায় না। আর এখানে দেখো বেগুন কেটে নেওয়া হয়েছে, আজকে রান্নাটা বেগুন দিয়ে হবে। ধনেপাতা কুচি, টমেটো দিয়ে এখানে নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া হয়েছে এবং 2টো পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। তো চলো রান্নাটা স্টার্ট করি। সবার প্রথমে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে ধনেপাতা দেবো, পুরোটা দেবো না। হালকা করে একটু ফ্রাই করে নেব, 30 সেকেন্ড মতো ফ্রাই করে কিন্তু তারপরে যে মশলা মাখানো মাছগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি চাও মাছটা ভেজেও নিতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব যে কাঁচা অবস্থাতেই রান্নাটি করো, তাহলে কিন্তু মাছটা অনেক নরম সফট হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। ট্যাংরা মাছ ভেজে রান্না করার থেকে কাঁচা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। যখন মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন বাটি ধোয়া যে মশলা জলটা সেটা দিয়ে দেওয়া হলো, প্লাস হচ্ছে আরও টি কাপে 2 কাপ মতো জল দিয়ে দেওয়া হলো। ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেওয়া হবে। তারপরে যে কেটে রাখা বেগুনটা আছে সেটা কিন্তু কাঁচা অবস্থাতেই দেওয়া হবে, সেটাও ভেজে দেবো না, যেহেতু মাছটা না ভেজে দেওয়া হয়েছে। তোমরা চাইলে কিন্তু বেগুনটা ভেজেও নিতে পারো, লাস্টে মাছের ঝোল মানে মাছের ঝাল হয়ে যাওয়ার 10 সেকেন্ড আগে তোমরা দিয়ে দিতে পারো। কিন্তু যেহেতু আমি কাঁচা দেবো তার জন্য আমি আগেই দিলাম, যাতে বেগুনটা ভালো মতো সিদ্ধ হয়। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে বাকি ধনেপাতা কুচিটা উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর কিন্তু ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আর তোমরা দেখো বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর লাগে খেতে, গরম গরম ভাতের সাথে এক কথায় অনবদ্য লাগে, আরও কোনো পদের প্রয়োজন হবে না, এতটা ভালো খেতে হয়। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ট্যাংরা মাছের ঝালের রেসিপিটি কমেন্টস করে অবশ্যই জানিও। ভালো লাগলে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর যে সকল বন্ধুরা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। এখনের মতো টাটা, দেখা হবে আবার পরে সুন্দর একটি ভিডিওর সাথে, সুন্দর একটি রেসিপির সাথে। টাটা সবাইকে।